তাহলে কি এবার আমি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক ছেড়ে জিটি 650 চালাবো? ভীষণ ভারী, সিরিয়াসলি। কিন্তু বন্ধুরা বাইকটার লুক মারাত্মক। যাই হোক, চলো প্রথম থেকেই শুরু করি। আজ বিকেলে আমি ঘুম থেকে উঠে ভাবলাম চলো একটু ঘুরু ঘুরু করে আসি। অ্যাটেনশন প্লিজ, যারা বাইক রাইডার আছো তারা অলওয়েজ আমার মতো হেলমেট পরে বেরোবে, কারণ এখন বুঝতেই পারছো রাস্তাঘাটে প্রচন্ড ধুলো। ভাবলাম এত বড় মহৎ কাজে যাচ্ছি, কেউ আমাকে টাটা বাই বাই করলো না কেন? তখনই একজন মহান কিউট মেয়ে ফাইনালি আমাকে টাটা করলো। পারমিশন গ্রান্টেড। চলো এখন আমরা বাইক নিয়ে সোজা চলে যাব দামোদর ব্যারেজ। দু সাইডে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, এছাড়াও রাস্তাঘাটে কোনো মেয়ে আছে কিনা, এইসব দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসি ব্যারেজ। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। আমাদেরকে কি আর ওয়েলকাম করবে, ব্যারেজের পাশেই বাড়ি। ছোটবেলায় এই ব্যারেজটাকে নিজেদের সুইমিং পুল হিসেবে ব্যবহার করতাম। যাই হোক বন্ধুরা, একটা নলেজ তোমাদেরকে দিয়ে রাখি, এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইংরেজদের আমলের ব্যারেজ। দেখেছো বন্ধুরা, এখনকার দিনে মানুষের বড় বড় গাড়ি থাকে আর গাড়ির পিছনে একটা করে সুন্দর নারী থাকে, আর আমার তো সবই ফাঁকা, পিছনের পকেটও ফাঁকা আর বাইকের সিটও ফাঁকা। যদিও এই বাইকের জন্যই আমার পিছনের পকেটটা ফাঁকা হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা চলে আসি দুর্গাপুর পেরিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। মানে এখান থেকে দুর্গাপুর খুব একটা দূর নয়। ওই যে ব্যারেজের ওপারটা দেখতে পাচ্ছ ওটা হলো দুর্গাপুর, আর এই পারটা হলো বাঁকুড়া। এই পারে এসে দেখি দাদারা ব্যারেজ থেকে সুন্দর সুন্দর মাছ ধরে এনেছে। এই দেখো কত ছোট ছোট মাছ। মাছের ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত, তাই বন্ধুরা তোমরা এই মাছগুলোকে দেখে একটু বুঝে নিও কি কি মাছ আমাদের এই দামোদর নদীতে পাওয়া যায়। চলো বন্ধুরা, ব্যারেজে চলে এলাম। এবার এই ব্যারেজের পাড়ে একটু চা না খেলে ভালো লাগে না। প্লাস দুর্গাপুরের থেকে কিন্তু এখানে চায়ের দামটা 2 টাকা কম। পকেটের অবস্থাও খারাপ, বুঝতে পারছো। চা খেতে খেতে আমি দুর্গাপুর ব্যারেজের দৃশ্য উপভোগ করতে থাকি, আর দেখো তখনই আমার সামনে একটা নৌকা চলে আসে। এই ছোট ছোট নৌকার সাহায্যে কিন্তু এই দামোদর নদীতে মাছ ধরা হয়। যাই হোক, এরপরে সূর্যি মামা আমাদেরকে টাটা করে বিদায় নিল, আর আমরাও এখান থেকে বিদায় নিয়ে চলে এলাম দুর্গাপুরের বিসর্জন ঘাটে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম একটু সন্ধ্যা আরতি দেখতে, আর এই দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু সন্ধ্যেবেলায় এই সন্ধ্যা আরতি দেখার জন্য বহু দূর দূর থেকে লোক আসে। সন্ধ্যা আরতি দেখে এখানে আশীর্বাদ নিয়ে এখান থেকে উঠতে যাব, তখনই দেখা হয়ে গেল আমার একটা বন্ধু। দেখি ও জিটি 650 নিয়ে এসছে। ওরে বাবারে, গাড়িটা তুলতে গিয়ে আমার পিছন পুরো ফেটে গেল। মানে আমার 350 আর কতটা ভারী, এটা মনে হচ্ছিল তার দ্বিগুণ ভারী। এই জিটি 650 নেবার কথা যারা যারা ভাবছো তাদের একটা কথা বলে রাখি, এর মাইলেজ কিন্তু মাত্র 18। সে যাই হোক, জিটি 650-এ চেপে আমাকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপরে আমরা চলে এলাম দুর্গাপুরের গ্যামনে একটা মোমোর দোকানে। এখানের মোমো আমার টোটাল দুর্গাপুরের মধ্যে সব থেকে বেস্ট লাগে। এখানে স্টিম মোমো, ফ্রাইড মোমো, এছাড়াও কুরকুরে মোমোটা নতুন লঞ্চ করেছে বললো। কিন্তু বন্ধুরা, এখানে আমি মোমো খেতে এখন আসিনি, আমি খাবো এখান থেকে স্যুপ, আর স্যুপটাও কিন্তু এখানে খুব সুন্দর বানায়। এই দেখো স্যুপের প্লেট আমার হাতে চলে আসছে। মানে স্যুপটা কতটা গাঢ় ছিল সেটা তোমরা মানে না দেখলে বুঝতে পারবে। আর স্যুপের ভেতরে দেখো কতটা চিকেন রয়েছে, মনে হচ্ছিল স্যুপের মধ্যে হাফ চিকেনই ভরে দিয়ে। যাই হোক বন্ধুরা, এখান থেকে চিকেন স্যুপ খেয়ে আমি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিকে করে বাড়ির দিকে রওনা দিই। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে। চলো বন্ধুরা, এখনকার মতো